জীবনে ভালো থাকার জন্য খুব বেশি মানুষের প্রয়োজন হয় না। স্বার্থ ছাড়া যে ভালোবাসবে আর প্রয়োজন ছাড়া যে খোঁজখবর নিবে, এমন একজন মানুষ থাকাই যথেষ্ট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেক দিন পরে আজকে বাসায় রুটি বানালাম। প্রথমে ভাজি করে নিচ্ছি। এখানে আলু আর পেঁপে দিয়েছি। আর কোনো সবজি ছিল না বাসায়, সেজন্য যা ছিল তাই দিয়ে একটু ভাজি করে নিলাম। আর এখানে বাঁকাতেরা কিছু রুটি বানিয়ে নিলাম। আসলে অনেক দিন পরে যখন আমি রুটি বানাই তখন আমার একটা রুটিও গোল হয় না, এরকম বাঁকাতেরা হয়ে যায় রুটিগুলা। যাই হোক, এখন রুটিগুলো একটু ভেজে নিচ্ছি। সবাই বসে আছে নাস্তা খাওয়ার জন্য। আমার হাজব্যান্ড অফিসে দেরি হয়ে যাচ্ছে, সেজন্য আমাকে কয়েকটা রুটি ভেজে দিল। আর অন্যদিকে আমি টেবিলটা একটু পরিষ্কার করে নিলাম। আর নাস্তাগুলো রেডি করে দিচ্ছি, ও যেন তাড়াতাড়ি খেয়ে বের হয়ে যেতে পারে। আর আজকে সবজি না, বলেছিলাম একটু করে সবজিও দিবা, সেজন্য একটু ওর দেরি হবে। এই তো এখন ওকে আগে নাস্তা দিয়ে দিব। ও নাস্তা খেয়ে চলে যাওয়ার পরে আমি এখন আয়ানকে নিয়ে নাস্তা খাচ্ছি। আয়ানকে আজকে খাওয়াই দিতে হচ্ছে, কারণ ও একদম খেতে চাচ্ছে না কয়েকদিন ধরে খাবার। বাচ্চারা কেন জানি না মাঝে মাঝে এমন করে খাওয়া দাওয়া করতে চায় না, জোর করে খাওয়াতে হয়। আমিও নাস্তা খেয়ে নিলাম। পরে দেখা যাচ্ছে বাজার পাঠাবে, সেজন্য তাড়াতাড়ি করে নাস্তা খেয়ে থালা বাটিগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এই যে আজকে দেখুন আমার হাজব্যান্ড কত সুন্দর বাজার করেছে। মানে এরকম অল্প অল্প করে বাজার আনলে আমার অনেক ভালো লাগে। এখানে পালং শাক নিয়ে আসছে, কচুরলতি নিয়ে আসছে, ফুলকপি নিয়ে আসছে। মানে আধা কেজি করে আনলেই আমার ভালো লাগে। একসাথে এক বস্তা বস্তা বাজার আনলে, সবজি আনলে আমার একদম ভালো লাগে না। কিন্তু এখানে ছোট মাছ নিয়ে আসছে, আমার একটু কষ্ট হবে আজকে। তারপরও মাছগুলো এত তাজা ছিল, এত ফ্রেশ ছিল, আমার অনেক ভালো লাগছে আজকের বাজারটা। আমার অনেক কষ্ট হবে, তারপরও কেন জানি না কষ্টটা মেনে নিতে আমার কোনো দ্বিধা নাই। আজকের মাছগুলো আমার অনেক পছন্দ হয়েছে। তাছাড়া আমি ছোট মাছ খুবই পছন্দ করি, আমার খুব প্রিয় ছোট মাছ। তো এই তো আমি মাছগুলো আলাদা আলাদা বেছে নিচ্ছি। চিংড়ি মাছ, তারপরে মলা মাছ, পুঁটি মাছ, পাঁচমিশালি মাছ ছিল, সেজন্য আমি মাছগুলো একটু আলাদা করে পরিষ্কার করে নিলাম। আসলে আলাদা করে পরিষ্কার করলে খুব তাড়াতাড়ি মাছগুলো পরিষ্কার করা হয়। প্রথমে আমি ঝাঁকি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আঁশগুলা, তারপরে পেট এবং কানগুলো পরিষ্কার করে নিয়েছি। তো এই তো সবগুলা মাছ আমার পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি পালং শাকগুলো কেটে নিয়েছি। পালং শাক কাটা তো খুবই সহজ, কাটতেও খুব বেশি সময় লাগে নাই। এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর পুঁটি মাছগুলো আজকে ফ্রাই করব, সেজন্য হলুদ মরিচ লবণ মাখিয়ে রেখেছি। চিংড়ি দিয়ে পালং দিয়ে আলু রান্না করব, আর একটু আলু দিয়ে মুরগির মাংস রান্না করব বাচ্চাদের জন্য। তো প্রথমে মাছগুলো আমি ফ্রাই করে নিচ্ছি। বেশিক্ষণ দেরি হলে মাছগুলো নরম হয়ে যাবে, সেজন্য ডুবো তেলে মাছগুলো একদম মচমচা করে ফ্রাই করে নিব। তো এই তো দেখুন কতটা সুন্দর মচমচা হয়ে মাছগুলো ফ্রাই হয়ে গেছে। এখন আমি ডুবো তেল থেকে মাছগুলো ঝাঁকিতে করে তুলে নিব, যেন তেলগুলো একটু সরে যায়। তো এরকম মাছ ভাজা আমার হাজব্যান্ডের অনেক পছন্দ। ছোটোবেলায় নাকি সে অনেক পছন্দ করতে এই মাছগুলো। তাই আমি যখন বাড়িতে যাইতাম তখন দেখতাম আমার শাশুড়ি ওর জন্য এরকম মাছ ভেজে রাখতো। পালং শাকগুলো রান্না করব চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে। আমার খুবই পছন্দ পালং শাক। পালং শাকের এই রেসিপিটা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রথমে আমি পেঁয়াজ রসুন হালকা ভেজে নিয়েছি কাঁচামরিচ সহ লবণ দিয়ে। তারপরে আমি এখানে চিংড়ি মাছ এবং আলু ভেজে নিয়েছি। আধা চামচ শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে আবার অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি। তারপরে আমি পালং শাকগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর আবার একটু নেড়েচেড়ে উল্টে পাল্টে দিব। শাকগুলো যখন একদম মজে যাবে তখন আমি একটু ভাগার দিয়ে দিলাম। ভাগারটা দিলে শাকটা খেতে আরো বেশি মজা লাগে। খুবই সিম্পল একটা রেসিপি, কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। এই পালং শাক রান্না করতে একদম পানি দিতে হয় না। শাকের থেকে যে পানিটা বের হয়েছে ওইটা আমি ভালো করে শুকিয়ে নেড়েচেড়ে শাকটার এখন একটা প্লেটে তুলে নিয়েছি। আর ওই কড়াইতে আমি বাচ্চাদের জন্য মুরগির মাংসটা রান্না করে নিয়েছি। মুরগির মাংসের রান্নার রেসিপিটা সবসময় দেওয়া হয়, তাই আর আজকে একটা বিস্তারিত শেয়ার করলাম না। আর এই তো আমাদের দুপুরবেলা রান্না বান্না, পুঁটি মাছ ফ্রাই আর পালং শাক এবং মুরগির মাংস। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।